হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি শালিক পাখি কয় প্রকার এবং তাদের মধ্যে কোন পাখিগুলো কথা বলতে পারে। আপনারা কোন পাখিটা বাড়িতে পালন করবেন। আপনি যদি শালিক পাখি পালন করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো শালিক পাখির সাধারণ রোগ এবং তার প্রতিকার ব্যাপারে, মানে শালিক পাখির কিছু কমন রোগের ব্যাপারে, যেগুলো হলে আপনার পাখি মারা যেতে পারে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আমরা শালিক পাখি পালন করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের পাখির কি কি রোগ হতে পারে বা কি রোগ হয়েছে। সেই রোগের ব্যাপারটা না জানার কারণে আমরা পাখিকে ভালোভাবে চিকিৎসা করাতে পারি না, যার কারণে পাখিটা মারা যায়। বন্ধুরা, এখন আমি শালিক পাখির কিছু কমন রোগের ব্যাপারে বলবো, যেগুলোর মধ্যে আপনার পাখির সাথে যদি কোনো রোগ মিলে যায় তাহলে আপনার পাখিকে ওই রোগ থেকে সুস্থ করবেন কিভাবে। তার আগে আপনি যদি পশুপাখিকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সো পাখি অসুস্থ হলে হেল্প চেয়ে অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় প্রয়োজনে কারোর সাথে যোগাযোগ করাও যায় না। আজ তাই আপনার পাখির ছোট করে কিছু কমন রোগের লক্ষণ ও তার চিকিৎসা বলে দিব। পাখির সাধারণ কিছু রোগের মধ্যে এক নম্বরে হলো পাখির ঠান্ডা লাগা। বন্ধুরা, আমাদের মানুষের যেরকম ঠান্ডা লাগে ওইরকম পশু পাখিরও ঠান্ডা লেগে যায়। পাখির ঠান্ডা লাগলে 6টি রোগের লক্ষণ দেখা যায়। তার মধ্যে এক নম্বরে হলো পাখি সারাক্ষণ জিমায় থাকে। 2 নম্বরে হলো পাখি খেতে চায় না। 3 নম্বরে পাখি ডাকাডাকি কম করে। 4 নম্বরে ফোপস নরম বা গায়ের সাথে লাগানো থাকে। 5 নম্বরে চোখ সবসময় ভিজে থাকে। 6 নম্বরে হাঁচি কাশি বা গা ফুলিয়ে বসে থাকে। আপনার পাখির যদি ঠান্ডা লেগে যায় তাহলে পাখিকে কিভাবে সুস্থ করবেন? তার জন্য আপনি যে কোনো পশু হসপিটালে যাবে, গিয়ে বলবেন ক্যামোনেট বা টাইলবেট বা অক্সিডক্সি, এই 3টা থেকে যে কোনো একটা নিয়ে এসে 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে কমপক্ষে 7 দিন খাওয়াবেন। ওষুধ দেওয়ার দিনগুলোতে পাখিকে শাক সবজি, মিনারেল ব্লড বা কেটল ফিশ বন খাওয়াবেন না। চেষ্টা করবেন তুলসী পাতার লেবুর রস খেতে দিতে। তো পাখির সাধারণ কিছু রোগের মধ্যে 2 নম্বরে হলো সবুজ পায়খানা। সবুজ পায়খানা হলে পাখির মধ্যে 3টি রোগের লক্ষণ দেখা যায়। 1 নম্বরে পাখি সবুজ পায়খানা করবে এবং গায়ের সাথে লাগানো থাকবে। 2 নম্বরে পাখি দাঁড়াতে বা উঠতে কষ্ট হবে। 3 নম্বরে পায়ের ব্যালেন্স কম থাকবে। সো এই রোগের জন্য আপনারা সিফ্রোসিং এবং লিভাবেট এই 2টি ওষুধ নিয়ে এসে একসাথে 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে কমপক্ষে 10 দিন খাওয়াবেন এবং চিনি ছাড়া লাল চা দিবেন 5 দিন। বন্ধুরা, পাখির সাধারণ কিছু রোগের মধ্যে 3 নম্বরে হলো আমাশয় বা প্রোটোজোয়া আক্রান্ত। সেই আক্রান্ত হলে পাখির 3টি রোগের লক্ষণ দেখা যায়। তার মধ্যে 1 নম্বরে হলো পায়খানা আঠালো বা হলুদ হয়ে থাকবে। 2 নম্বরে ডিমের কুসুমের মতো থাকবে এবং 3 নম্বরে পায়খানার সাথে অতিমাত্রায় পানি বের হবে। এই রোগের জন্য আপনারা ESD 30 2.5 গ্রাম সাথে 1 চিমটি 1 লিটার পানিতে কমপক্ষে 7 দিন খেতে দিবেন এবং থানকুনি পাতা ও পুদিনা পাতা খেতে দিবেন। আর খেয়াল রাখবেন প্রতিদিন নতুন করে ওষুধ বানাবেন এবং 6 থেকে 7 ঘন্টা পর ওষুধটা ফেলে দিয়ে নর্মাল পানি দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।